একবার হরি 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 বল মনে পাখি দি বাজা কি হলো দিন বয়ে যায় একবার হরি বলো মনে পাখি বয়ে যায় ওরে মধুর হরি একটা মারাত্মক প্রশ্ন করেছি তুমি কেন ব্রাহ্মণ হয়ে পৈতা নাও বরুণ বাবু দেখুন এই পৈতাটা হচ্ছে অহংকারের একটা কেন্দ্র যদি হরি প্রেম কৃষ্ণ প্রেম কাউকে লাভ করতে হয় আমার অশ্বিনী কর্তা তিনি গানে লিখেছেন মান অপমান সমান যার তার মতো আর মান লিখে পৈতাটা গলায় থাকলে সেই মান অপমান সমান ভাব জাগ্রত হয় না আমি একটা উচ্চ কুলের সন্তান এই বোধটা জাগ্রত থাকে সবসময় যতক্ষণ কুলের বাঁধন না খোলে ততক্ষণ তার হরি প্রেম ও সুধা কৃষ্ণ প্রেম ও সুধা লাভ হতে পারে না বরুণ বাবু আপনি কি পারবেন যাকে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলা হয় শূদ্র মুচি মেথ চণ্ডাল যাদের বলা হয় আপনি পারবেন তাদের চরণ থেকে ধুলি টেনে নিতে পারবেন বলুন পারবেন না কেন পারবেন না আপনার ওই 9 গুণ শুধু আপনাকে বাধা দেবে আপনি ব্রাহ্মণ সন্তান পারবেন না কিন্তু যদি আপনার কখনো ভেতরে ওই প্রেম জাগ্রত হয় আপনার ওই বোধ থাকবে না যে আপনি কোন কুলের আপনি ব্রাহ্মণ চণ্ডাল সবার চরণ ধুলি তখন আপনি নিতে পারবেন বাবা বাবা বাবা
ঘটনা বলি। উড়িষ্যাতে বিজয় পাড়ি ব্রাহ্মণ সন্তান। উড়িয়াদের মধ্যে পাড়ি হচ্ছে খুব উচ্চবর্ণীয় ব্রাহ্মণ, উচ্চবর্গীয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। কি বলছি বুঝতে পারছি? অগ্রদানী ব্রাহ্মণ, যজানো ব্রাহ্মণ। তা ওনার ফ্যামিলিতে যিনি একদম কম লেখাপড়া জানেন তিনিও কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওনার কাজ হচ্ছে প্রমোটারি ব্যবসা। সুরগুলো দেখে নিও তোমরা একটু। বড় বড় বিল্ডিং তৈরি করে, আর এই তৈরি করতে গেলে লেবারের দরকার হয়। দেখবেন বাংলা থেকে প্রচুর লেবার তারা কন্ট্রাক্টরের মাধ্যমে যায়, এখানে কন্ট্যাক্ট করে নেয়, তুমি ডেইলি এত করে পাবা। ওরা আবার কন্ট্যাক্ট করে ওদের সঙ্গে, একটা পার্সেন্টেজ পায় পার লেবার প্রতি। বাংলা থেকে বেশ কিছু লেবার গেছে ওনার কাজ করতে, 3-4টে সাইট চলছে, তার মধ্যে কিছু মতুয়াও গেছে। যেহেতু অনেকদিন কাজ হবে, মতুয়া লেবাররা মনে মনে ভাবে আমরা একটা জয় ডঙ্কাও নিয়ে যাই, কাসর নিয়ে যাই, বুধবারে বুধবারে আমরা একটু হরি সভা দেবানে। অশ্বিনী গোসাই তারকর্তার গান গাবানে মনের পরিবর্তন ঘটবে। এই একঘেয়েমি জীবনটা থেকে মুক্তি পাবানে আমরা। এইবার ওরাই প্রতি বুধবার হরিসভা দেয়। এইবার আগে একটু চিনি বাতাসা দিত, এখন একটু খিচুড়ির ব্যবস্থা করে। আরো যারা বিভিন্ন জাতের লেবাররা আছে তাদেরও নিমন্ত্রণ করে। এখন তারা ওই জয় ডঙ্কার বাড়ি আর হরিনামের ধ্বনি শুনে ভালো লাগে, তো ভালো জিনিস, হরি বল হরি বল, আর তো কিছু না, কোনো তন্ত্র নাই মন্ত্র নাই। ওইটার দিক লক্ষ্য গেছে বিজয় পাড়ির। ব্যাপার কি, কারা এরা? একদিন ওই বুধবারে ওকে হরি সবাই বিজয় পাড়ি হাজির। এই যে তোমরা এই যে করো, এটা কি মত? বলে বাবা হরিচাঁদের মত। এই হরিনাম? বলে হ্যাঁ। এই যে সবাই নিয়ে যে বসে তোমরা খিচুড়ি রান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছ, তোমাদের মধ্যে কোনো জাতের বিচার নাই? বলে না, 36 জাত একসাথে মিলাইয়েছিলেন আমার হরি জগতে পিতে। হিংসা নিন্দা মান অভিমান করাইয়ে বর্জন। বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই গড়ি দেয় ওই পথের ধুলে, তাতে পরিশুদ্ধতায় ভরে ওঠে মন। বিজয় পাড়ি যেগুলো তো ভালো মত। এই বিজয় পাড়ির যখন 9 বছর বয়স ছিল, উড়িষ্যায় আগে খুব খরা হতো, কালাহান্ডিতে কত মানুষ মারা যেত না খেয়ে খেয়ে। তো ওনাদের বাড়িতে খুব বর্ধিষ্ণু পরিবার, তো বড় পাত কুয়া ছিল, তাতে জল শুকাতো না। একবার যাদের হরিজন কয় তারা পড়ে জলের সমস্যায়, তখন ওই পাড়ি বা বাড়ির বাইরে থেকে অনেক কাকুতি মিনতি করেছিল, বাবু আপনাদের কুয়োর থেকে আমাদের একটু জল নিতে দেন, আমরা জল না পেয়ে অশুদ্ধ জল খেয়ে আমাদের কঠিন ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, কিন্তু জল দেয়নি। তখন ওই পাড়ি 9 বছরের ছেলে বলেছিল ওর মাকে, আমা কি হয় জল দিলে?
ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, আমাদের এই কুয়ার জল কি কমবে নাকি? দাও না। হ্যাঁ বুঝিস না, আমরা ব্রাহ্মণ আর ওরা হরিজন, ছোট জাত। মানে মা মনে হয় এই কাজটা ভালো হচ্ছে না। সূর্যের আলো, জল, বাতাস এটা ঈশ্বরেরই দান। যে জল দিলে মানুষের বেঁচে যাবে প্রাণ। মা কেন দেবে না? এই যে তর্ক করেছিল তখন অভিশাপ করেছিল। শোন, তোরে আমি অভিশাপ করি, তুই মরে গেলে যেন তোর পারলৌকিক ক্রিয়া কোনো ব্রাহ্মণে না করে। ওই অভিশাপের কথা মনে আছে। তারপরে বড় হলে বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছিল স্কন থেকে, ওই পারিবাবু। কিন্তু সেখানেও গিয়ে দেখলো সবার সমান অধিকার পাওয়া যাচ্ছে না। এটা ছুঁয়ো না, এটা ধরো না, এখানে এসো না, ওই মনের ব্যথা নিয়ে চলছিল। আর এদের যখন দেখলো এদের মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, জাতাজাতি নাই, এসো আমরা একসাথে বসে প্রসাদ বলে একটা কাজ করতে পারবা, আগামী বুধবারটা আমারে দেবা। কি করবেন? এই বাঙালি কলোনিতে ভিলেজে তোমাদের মতু আরো আছে? বলে আছে। তাদের নিমন্ত্রণ করো, সকাল থেকে তোমাদের কাজ করতে হবে 9 দিন, এমনি বেতন দেব, আমি প্যান্ডেল করে দেব, আর রান্না চলবে আর খাওয়া চলবে, আর শুধুই হরিনাম হবে শুধু। বলে তো খুব ভালো কথা, পারিবাবুর ব্যবস্থা করে। ভিলেজ থেকে মতুয়াদের দল আসতে লাগলো। অশ্বিনীকর্তার গান হয়, মাতাম দেয়, মাতাম চলছে, গান চলছে, আর এদিকে রান্না হচ্ছে, সেবা চলছে। পারিবাবু নিজে বলেছে, বলছে বেলা যখন ঢলিয়ে গেছে, পাটে বসার একটু আগে আগে এত সুন্দর মাতাম হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কি একটা গড়াগড়ি দেই। কিন্তু আমার ওই যে মোটা পৈতেটা আমারে বাধা দিচ্ছে, এই তুই ব্রাহ্মণের ছেলে না, আর ওরা শূদ্র, ওদের পায়ের ধুলি তুই নিবি কেন? তখন আমি আমার বিবেকের কাছে জিজ্ঞেস করলাম, বিবেক বন্ধু তুমি আমাকে আজকে ঠিক বিচার করে রায় দাও, এই সুতোর দাম বেশি না ভক্তের চরণ ধুলির দাম বেশি? তুমি আমাকে তখন বিবেক বন্ধু আমাকে জবাব দিচ্ছে, অপারি জানো না ভাগবতে এই রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়েছিল কৃষ্ণ বনমালী। পারিবাবু বলেছেন একটা বাক্স ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমি তাড়াতাড়ি বাক্স ছেড়ে ভিতর থেকে পৈতাটা বের করে ছিঁড়ে হরিবল হরিবল বলে ঢলে পড়লাম। সে যে কি পরমানন্দ। এই খবর যখন ব্রাহ্মণ সমাজে পৌঁছালো, আমাকে সমাজচ্যুত করে দিল, আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিল, আর ও যেন বাড়ি না ঢোকে। আমি ওই মতুয়াদের বললাম, তোমাদের গলায় কালো কালো কিসের মালা? আশির মালা। কে দেয়? বলে এটা শান্তিমা প্রথম দিয়েছিল, যারা ঠাকুরের বাণী পালন করে চলতো শান্তিমা তাদের গলায় এই মালা দিত। বলে তাহলে শান্তিমা যেদিন নেবে পারিস দেবে, সেই দিন পারি মালা নেবে। ওই বস্তা পেতে পটারু নদীর কূলে বসে গেল। এই মতুয়ারা নিয়ে নিয়ে খাবার দিতে লাগলো। 14টা বছর ওই নদীর পাড়ে বসেছিল। কি নাম তার? বিজয় বাড়ি। 14টা বছর পরে একদিন ব্রহ্ম মুহূর্তে অতি ভরে ভরে মা শান্তি দেবী এক হাতে খাদ্যের থালা ধরে আর এক হাতে মালা নিয়ে বাড়ির কাছে হইল উদয়। হরিবল হরিবল।
বাবা এই মালা পড়ালো পাড়ির গলায়, আর নিজে মা ভাত মেখে দিল পাড়ি বাবুর মুখে। সেখানে কোটি টাকার ঊর্ধ্বে খরচা করে বিরাট হরি মন্দির হয়েছে। বরুণ বাবু, আমি চাই না ওই সুতায় গলে নিয়ে আমি আমার হরিভক্তের চরণ ধুলি থেকে আমি বঞ্চিত হই। আমি চাই না। এই জন্যে আমি আর ওই পরীক্ষা ধারণ করিনি। ওরে মধুর হরি মহানন্দ ভক্ত বৃন্দ উঠল ওই নৌকায়। গোলক তার মহানন্দ হরি ওই নৌকায় ওরে আমার কারণ মহানন্দ হরিচন্দ্রের ভক্ত উঠল ওই নৌকায়। জয় জয় শান্তি হরি বিমান হরি 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 চাঁদের ভক্ত বৃন্দ উঠল ওই নৌকা। তারা এই ভব খেলা
ঢেউ খেলায় তারক প্রেম সাগরে ঢেউ খেলায় আমার তারক প্রেম সাগরে ঢেউ খেলায় আমার অশ্বিনী প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার অশ্বিনী প্রেম জয় জয় হরি ভক্ত আমার গোপাল প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার আমার গোপাল প্রেম সাগরে ঢেউ খেলায় প্রেম সাগরে ও ঢেউ খেলায় হীরামন প্রেম সাগরে ঢেউ খেলায় আমার গোলক প্রেম সাগরে ও ঢেউ খেলায় আমার গোলক প্রেম সাগরে ঢেউ খেলায় আমার নিতাই প্রেম আমার নিতাই প্রেম সাগরে হ্যাঁ ঢেউ খেলায় আমার নিতাই আমার নিতাই প্রেম সাগরে হরি বল রে ঢেউ খেলায় ভক্তরা প্রেম খেলায় ভজন তারা প্রেম সাগরে হরি বল হরি বল হরি বল খেলায় আহারে ও শ্রী প্রেম সাগরে ঢেউ খেলায় আমার তারক প্রেম সাগরে গোপাল তারক প্রেমানন্দ হরি হরি খেলা আমার হীরামন প্রেম সাগরে ওরে ঢেউ খেলায় আমার হীরামন প্রেম হরি বল হরি বল হরি বল ঢেউ খেলায় আমার হীরামন প্রেম সাগরে ঢেউ খেলায় হীরামন প্রেম সাগরে ঢেউ খেলায় আমার গোলক প্রেম সাগরে ও ঢেউ খেলা একবার হরি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন অশ্বিনী গোপাল চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো বয়ে যায় ওরে একবার হরি বলো মনে মনে পাখি বয়ে যায় এই হরি নামে আছে সবই সবাতে তোরা ইহকাল কাল পাবি সেগে দয়াময় আয় রে আইরে এই হরি হরি নামে আছে সবই আছে স্বামী ইহকাল পরকাল পাবি কাল কাল পাবি এই বলো সাধু দয়াময় ওই দেখ, ওরে কত ভক্ত ও গেল মুক্ত হয়ে অধম তুই তারা সাহায় ওরে
বার হরি বলো মনে পাখি বয়ে যায় একবার হরি হরি বলো মনে পাখি বলো। বয়ে যায় আজ নিত্যানন্দের বাড়ি নহে এই যে নয় ওরা খান্দি খায় আজ চোখের জলে করিতেছে সবাই মধুর হরিনাম হরি ধ্যান হরি জ্ঞান হরি প্রেম কথা সকল ভক্ত বৃন্দের ওই হৃদয়ে আজ গাথা এই শুভ দিনে শুভক্ষণে করো তোমরা উলুধ্বনি একবার শঙ্খ ধ্বনি তোমার মুখে পরাণ ভরে শুনি এমন দিন আর কবে হবে যেন জন্মে জন্মে পাই তোমার কাছে নিবেদন রইল ওরে ভাই নিতাই হরি বল, হরি বল। বলতে গেলে ভাষা থাকে না শব্দ হয়ে যায় শেষ জীবনে খুব কমই আসে এমন মধুর পরিবে মাতা পিতার আশীর্বাদে এমন সুসন্তান জন্ম নিল ওরে যার দ্বারায় হরি কথা এই জগতে প্রচারিল একবার সেই মাতা পিতার উদ্দেশ্যে সবাই করল উলুধ্বনি বল হরি বল হরি তাদের কৃপায় আমরা পেয়েছি এই নিতাই গুণবতী যে মায়ে বাবার মিলনের ফলে শুভ সন্তান পাই সেই মা বাবার উদ্দেশ্যে আমি কোটি কোটি প্রণাম জানাই তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো তোমাদের সাধনার সন্তান দেশ বিদেশে হরি কথা প্রচার করুণায় সমাধান হে ঠাকুর সঙ্গে থেকো হৃদয়ে করো বাস যেন আমার তারকের কথা সে করে যায় প্রকাশ হরি ভক্তের মনে জাগাবে সেই ভক্ত সুধা ভক্তি সুধা যা হতে মিলবে হরি ভক্তের কানের সুধা যেমন গৌর যুগে গৌরের ভাই নিত্যানন্দ এলো আজ নিতাই হয়ে হরিনাম প্রচারিয়ে গেল আজ সেখানে এসে আমরা পেয়েছি আনন্দ হরিনামে মাতো আজ যত ভক্তবৃন্দ সবাই উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল করো বারংবার আজ এখানে মিলেছে এক আনন্দের বাজার মাতা পিতা পূর্বপুরুষ তাদের আশীর্বাদ তাইতে পূর্ণ হলো নিতাইয়ের মনের সার যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো ওরা কান্দি আমার ওই মধুর বৃন্দাবন হরি বলো হরি বলো তাই বরুণ বাবু মনে রাখবে জ্ঞানের ঊর্ধ্বে গেলে তবেই তো জীবের ভাগ্যে হরি প্রেম মিলে তাই জ্ঞান জগৎ ছেড়ে দিয়া প্রেম জগতের ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হরি গুণ গাব যে কারণে পইতা ফেলেছি হরি কথা কই শুধু খুঁজি মনের মানুষ আমি পাবো কই চোখ দেখিয়ে চিনতে পারি হরি আমি জানি এই তো ভক্তের সাধনারই ফল বললে কৃষ্ণ নামে পাপ যায় হরি নামে যাবে না কেন তুমি বুঝতে পারো নাই বলে প্রশ্ন করেছো আমার সন্নিধান পাপ তো অনেক নিচের জিনিস
আমরা প্রেম সুধা চাই, যে প্রেম পেলে পাপ পুণ্যের কোনো দরকার নাই। মতুয়ানা পাপ পুণ্যের কথা পুণ্যই না চায়, তারা প্রেম সাগরে হরিবল বলে ভাসিয়া বেড়ায়। কিসের পাপ আর কিসের পুণ্য, যে প্রেম সাগরে ডুব দিল, পাপ পুণ্যের বাঁধনে কেটে সে আনন্দে চলে গেল। পাপ পুণ্য স্বর্গ নরক এটা অনেক নিচের কথা, শুনে রাখো বরুণ বাবু, শুনে লাগে ব্যথা। একটা কথা মনে পড়ে আমার, বলি তোমার ধারে, জগৎবন্ধু সুন্দরের এক ভক্ত ছিল কলকাতা শহরে। অতুল চম্পটি নামটা, হরি বলা বলে ডাকে। জগৎবন্ধুর সেবা করতে তারই সঙ্গে থাকে। ঠাকুরের কাছে প্রণাম করে করুণ অর্থ দান, আমার কাছে দিতে আনবেন না সভ্য সব আস্থা। ওই অতুল চম্পটি প্রতিদিন ভোরে ভোরে গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে এক গ্লাস চাল জল দেয়। ভোরবেলায় মুসলমানেরা যখন আজান দিল, অতুল চম্পটি হরি বলে স্নান করিতে গেল। ওই অতুল চম্পটি প্রতিদিন করতাল বাজায়, তাই মিয়াদের আজান দেওয়াই নাকি অসুবিধা হয়। গরু কেটে কেটে মাংস খেয়েছে, তার নাড়ি ভুড়ি ছিল, তাই মুসলমান তাই এনে ওর গলায় জড়াইয়ে দিল। অতুল চম্পটি হরিবল হরিবল বলে করতাল বাজায়। নাচতে নাচতে নাড়ি ভুড়ি মাটিতে পড়ে যায়। কিন্তু পচা রক্তের দাগ শরীরে লাগানো আছে। ওই অবস্থায় গিয়ে যখন চাল জল দিতে গেছে, এক ভক্ত ডেকে বলে, এই অতুল, তোরে করি মানা, তোর এই পাপ দেহ নিয়ে তুই চাল জল দিবি না। কোথায় গেছিলি, কি পাপ করলি, তোর অঙ্গে গন্ধ জানে কেন? ওই রুধির চিহ্ন বুঝি না তার মানে। তখন জগৎবন্ধু সুন্দর বলে, ও তুই কি হয়েছে বলো। অতুল তখন দুই চোখে জল ছাড়িয়া দিল, বলে প্রতিদিন করতাল বাজাইয়ে বাজাইয়ে হরি নাম গাই, হরি বল বলতে বলতে আমি গঙ্গা স্নানে যাই। একে মুসলমানদের আজানের দেখা ঘটে বলে গরুর নাড়ি ভুড়ি ঝুলাইয়ে দিল আমার গলে। আমাকে অসুচি করবে, মহাপাপী করবে ভেবেছিল, তাই আমি করতাল বাজাইয়া আরো জোরে জোরে নেচে হরি নাম গাই। ওরাই আমার দেহের উপর নাড়ি ভুড়ি জড়িয়েছে, মনে জড়ায় নাই। মনটাকে আমি হরি প্রেম সুধায় ডুবাইয়ে রেখেছি তাই। বলে, ও তুই তুমি হরিনাম ভালো নাই? মানে না, কে আমাকে কি দিল, ওতে আমার কি আসে যায় বলো? আমি হরিনাম করতালে বাজাইয়ে বাজাইয়ে চলে গেলাম, তাই তোমাকে চাল জল দিতে এসেছিলাম। জগৎবন্ধু সুন্দর বলে, ভক্তরা তোমাদের করিমানা, যার হৃদয়ে সবসময় হরিনাম থাকে তারে পাপে স্পর্শ করে না। ওরা পাপ পুণ্যের ঊর্ধ্বে থেকে রক্তের দাগ শুধু তোমরা দেখেছো ভক্তের গায়ে, দেখেছো রক্তের দাগ, দেখনি মনের অনুরাগ। এই অনুরাগী ভক্ত যারা প্রেম স্বরে ডঙ্কা বাজায়ে হরিনাম করে তারা, এই হরিনাম করতে করতে যখন ভাবে ডুবে যায়, তখন সহস্রে রাধা গোবিন্দের মধুর মিলন হয়। ওই রাধা গোবিন্দই শান্তি হরিয়ানা। হরিবল হরিবল হরিবল। আমার কি আশীর্বাদ করার ক্ষমতা আছে? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, তুমি সর্বাঙ্গীন মঙ্গল করো প্রভু, এবং এদের দ্বারাই যারা
জগতে আসবে তারা যেন হরি ভক্ত হয়ে হরিনাম প্রচার করে। হরি বল হরি বল হরি বল। নাম দেবে প্রেম দেবে, তাতে মানুষ ভালোবেসে যা দেবে তাতে চলবে তার এই গৃহবাসে। কেউ কিছু দেবার আগে আগে তার হরিনাম শোনাবা, তারপরে তার দেওয়া জিনিস ভোগ করিবা। একবার প্রেমানন্দে হরি হরি বলে ভক্তি দেখুক ভাতা পিঠার পায়, এমন বাবার সন্তান হয়ে জন্মেছ ধরায়। যে বাবার নাম কহিলে হরি ভক্ত বলেছেনে, এমন বাবা এ জগতে পায় বা কয়জনে। পরিচয় অনেক হয় অনেক কর্ম করে, কিন্তু হরি ভক্ত রূপে পরিচয় কয়জন আনতে পারে। আমার নিত্যানন্দ সেই হরি ভক্ত বলে পরিচিত হলো। একবার বদন ভরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। সেই বাবার কোলের সন্তান, কোনো চিন্তা নাই, রক্ষা করবেন আমার শান্তি হরি মালিক সাই। ওই ভক্তির দ্বারা জগতে এসেছে ভক্তি ভিতরে ভরা, হরিনামে ভিজে যায় দেখো ওর নয়ন তারা। ঠাকুর রক্ষা করবেন তোমায়, সর্বমঙ্গল হবে প্রেমানন্দে বদন ভরে সবাই হরি গুণ গাবে। একবার উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, আজ এই গৃহ হয়েছে মধুর বৃন্দাবন। এই ভাব নিয়ে যেন আমরা কাটাইতে পারি, সেইটুক নিবেদন করলাম শোনেন যত নর নারী। এইবার বরুণ বাবুকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীত গাবো। সেই যমুনে প্রবাহিনী যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে, বিশাল তটে রূপের হাতে বিখ্যাত নীলকণ্ঠমণি যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে। এই যে দেখেন কচি চারা, ওর মধ্যেও প্রেমে ভরা। আরে ভক্ত যা ভাই জগতে প্রেমে তনু জানা যারা। বরুণ বাবুর কেমন ধরা শুনতে চাই, তাই এখনই যমুনে সেই যমুনে মিলনের আগে আগে অনেকের একটু বাসনা জাগে। যদি ভক্ত নিচাইব বাবু গান গাইতেন পুরো ভাগে। সবার মনে ভালো লাগে গুনগুনানি আমি শুনি যমুনে ভাই নিতাই তুমি কথা বলে এই ভক্তির জগতে ভাসাইবে। তুমি এসে প্রেম রসে এখন হরি সঙ্গীত শুনাইবে। সবার জীবন এবার ধন্য হবে, মায়েরা দেও উলুধ্বনি যমুনে এই তো দেখেন ভক্তেরই বেশ। মান অপমান সুখ দুঃখ ক্লেশ নাই তো বাবা সে যে এক পূর্ব